বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো সব ক্ষেত্রে শত্রুকে অবনত রাখার জন্য অব্যর্থ একটি তদবির এবং আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিনই ভাই, অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে শত্রুকে সর্বকাজের দিক দিয়ে শত্রুকে নত রাখার জন্য একটি বিশেষ পাওয়ারফুল একটি আমল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। বন্ধুরা আমার, আজ আমি এমন একটি পাওয়ারফুল আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমল, যে তদবিরটি করলে আপনার শত্রু কখনো আপনার সামনে মাথা উঁচু করে কথা বলার দুঃসাহস পাবে না। শত্রু সকল দিক দিয়ে শত্রু মাথা জাগিয়ে কথা বলতে পারবে না, সবসময় মাথা নত রাখবে। বন্ধুরা আমার, জীবনে অনেক আমল, অনেক তদবির করেছেন। আজকে যে আমলটি শেয়ার করছি, যে তদবিরটি শেয়ার করছি, আপনারা জীবনে একবার জন্য হলেও করে দেখবেন, খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন। এটা আমার অত্যন্ত পরীক্ষিত, বহুবার পরীক্ষা করেছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবং কাজের দ্রুত রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা আমার, আপনাদের ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমি কিতাব থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সব ক্ষেত্রে শত্রুকে অবনত রাখার অব্যর্থ তদবির। বন্ধুরা আমার, এই তদবিরটি লেখার কিছু বিশেষ নিয়ম রয়েছে। আপনারা নিয়মগুলো ভালোভাবে জানার জন্য এবং বোঝার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা আমার, প্রথমত আপনাদের শত্রুকে দমন রাখার জন্য একটি বিশেষ আমল রয়েছে। সে আমলটি আপনাদেরকে প্রতিনিয়ত করতে হবে, টানা 21 দিন এই আমলটি করতে হবে। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া কাদির। এই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র এসেম মোবারকটি আপনারা প্রত্যহ সকালে ফজরের নামাজের পর আপনারা এই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র এসেম মোবারকটি 101বার পাঠ করবেন। প্রত্যহ ফজর নামাজের পরে, প্রয়োজনে আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে 101বার করে পাঠ করবেন। শত্রুর দিকে ধ্যান করে, শত্রুর কথা খেয়াল করে, শত্রুকে নত রাখার জন্য এবং শত্রুকে দমন করার জন্য নিয়ত করে আপনারা শত্রুর চেহারা কথা কল্পনা করবেন এবং শত্রু নত রাখার জন্য এবং শত্রুকে বিপদে ফেলার জন্য কল্পনায় এনে আপনারা এই আমলটি 101বার পাঠ করবেন। খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। দ্বিতীয়ত তদবির হচ্ছে, আপনারা এই ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা সাদা কাগজে মেশকো জাফরান কালি অথবা লাল কালি, অথবা যদি লাল কালিও না পান সেক্ষেত্রে কালো কালি দিয়ে লিখলেও চলবে। আপনারা এই নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে পাক পবিত্র হয়ে ওযু অবস্থা যা নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা এই নকশাটি লিখতে বলবেন। নকশাটি লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা কথা কল্পনা করে এবং শত্রুকে নত রাখার নিয়ত করে আপনারা এই নকশাটি লিখবেন। নকশাটি লেখা কমপ্লিট হলে আপনারা এই নকশাটি লোহার তাবিজে ভরে, প্রথমত সাদা কাগজে লিখে ভালো করে বাস করে লোহার মাদুলিতে, লোহার তাবিজে ভরে আপনারা শরীরে যে কোনো অঙ্গে রাখতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন, যেমন কোমরে বা হাতে বা গলায়, যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অনেক দিনই ভাই বলেছেন, অনেক দিনই বোন বলেছেন তাবিজ হাতে রাখতে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা আপনার পার্সের ব্যাগে অথবা মানি ব্যাগে
ভরে আপনার মাটি পেকে রেখে আপনারা সাথে রাখতে পারেন। মূল কথা, আপনার এই তাবিজটি আপনার সাথে রাখতে হবে সবসময়। সব থেকে ভালো হয় আপনারা কোমরে ব্যবহার করতে পারেন, সবসময় থাকবে। আপনি যখন এই তাবিজটি অঙ্গে রেখে সাথে রেখে যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন, আপনার শত্রু দুশ্মন সবসময় সকল দিক দিয়ে মাথা নত রাখবে এবং আপনার উপর মাথা জাগিয়ে কথা বলার দুঃসাহস সে পাবে না। এটা আমার অত্যন্ত পরীক্ষিত। এটা আপনারা কাজ করলে সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা অত্যন্ত পরীক্ষিত আমার বন্ধুরা। আমার এই তদবির এতটা পাওয়ারফুল, এতটা কার্যকরী, আপনারা করলে বুঝতে পারবেন এবং আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন, কোনো কিছু জানাতে হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।